তাণ্ডব মুক্তির আগে মহাতাণ্ডব ঘটে গেছে গত শনিবার দিন। আজকে রবিবার, গতকালকে শনিবার বিকেলবেলায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা আপনাদের সে পিওএফডিসিতে একজন বলা হচ্ছে মানসিক রোগী, একজন দুর্বৃত্ত একটা ধারালো অস্ত্র দিয়ে, একটা রামদা ঠিক এত বড় হবে, তিন হাতের মতো দিয়ে এফডিসির প্রশাসনিক ভবনে ভাঙচুর করেছে এবং তার মুখে শুধু ছিল শাকিব খানের নাম এবং গলির ছবির নাম। এটা নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে এবং অনেক সাকিবিয়ানরাই কৌতূহলে আছেন, অনেকে ভিডিও করছেন শাকিব খানের সিকিউরিটি কি হবে বা এটা কি ঘটনা, সেই বৃত্তান্ত আমি কালকে একটা ভিডিও করবো, তখন জানাবো। আমি সেখানে উপস্থিত গাজী মাহবুব, ডন, তাদের সাথে কথা বলবার চেষ্টা করছি, কিছু কিছু বলেছি। গলির ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, গলির ছবির পরিচালকের সাথে কথা বলেছি, গাজী মাহমুদের সাথে কথা বলছি। গাজী মাহমুদ যে প্রধান মধ্যস্থতাকারী ছিল। আপনারা জানেন গতকাল শনিবার ছিল, এফডিসির প্রশাসনিক ভবন বন্ধ ছিল যেহেতু সরকারি ছুটির দিন। এই সুযোগে সে এসে যে তাণ্ডব ঘটিয়েছে সেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিরল। ওর মুখে যেহেতু শাকিব খানের নাম, সেহেতু ন্যাচারালি সাকিবিয়ানরা খুব চিন্তিত আছেন। আসলে এটা কি মানসিক বিকৃতি, না এটা কোনো ষড়যন্ত্র, নাকি এটা কোনো গ্রুপ করাচ্ছে, এগুলো আমরা ধীরে সুস্থে জানতে পারবো। তবে ব্যাপারটাকে একদম হালকা করে নিলে হবে না, কারণ এফডিসিতে এসে শাকিব খানকে খোঁজা, শাকিবের নাম উচ্চারণ করা এবং গলির ছবির নাম নেওয়া, উনি 5 লক্ষ টাকা পান গলির কাছে এবং শাকিবের কাছে টাকা পান, এগুলো সব হাস্যকর ব্যাপার। এই হাস্যকর ব্যাপারগুলো কি সত্যি সত্যি হাস্যকর করবার জন্য নতুন নাটক করে কেউ এফডিসিতে পাঠিয়েছে, নাকি শাকিবের পিছনে শত্রুতা করছে কেউ, নাকি শাকিবকে হেয় করবার জন্য এই ধরনের কোনো ষড়যন্ত্র হয়েছে? এখানে প্রশ্ন থেকেই যাবে, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। এখন আপনারা এভাবেই ভাবতে পারেন যে এফডিসিতে তাণ্ডবের শুটিং চলছিল, যদি সেই শুটিংয়ের সময় সে আসতো, কাজে উগ্র মূর্তি ছিল যারা ছিল সেখানে, তারা বলছিল যে সেটা দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে, কারণ ওখানে প্রায় 7 মাস হলে একটা সিনেমার একটা নাটকের শুটিং হচ্ছিল বা একটা গানের শুটিং হচ্ছিল, যার শোনা কথা সেখানে 40-50 জন টেকনিশিয়ানস আর্টিস্ট ছিল, কেউ তার সামনে যেতে সাহস পায়নি। আমি যখন শুনেছি গাজী মাহবুব এবং আমাদের চলচ্চিত্র শিল্পী ডন তারা ম্যানেজ করেছে, তারপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কিন্তু মূল ঘটনা হলো এই ব্যাপারটাকে আপনারা কি খুব হালকা হয়ে দেখছেন? সাকিবের সিকিউরিটির ব্যাপারে আমাদের ভাবতে হবে না, বা সরকারকে এদিকে মনোযোগ দিতে হবে না যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সিআইপি এরিয়া হবার পরও কি করে ও ঢুকলো এবং এত বড় একটা তাণ্ডব ঘটালো? অনেকেই বলছেন, আমি এখনো শিওর না, যে সে নাকি সিকিউরিটিকে ভয় দেখিয়ে ঢুকেছিল এবং সাথে সাথে সিকিউরিটি পুলিশকে ফোন করেছিল, পুলিশ আসবার যে সময়টা দিয়েছে তার মধ্যে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। কিন্তু আবার মূল কথা হলো এখানে শাকিব খানের নামটা কেন আসলো? কারণ এই ভদ্রলোকের সাথে বা এই দুর্বৃত্তের সাথে সাকিবের মতো মানুষের কোনো রকম পরিচয় থাকা বা সংস্পর্শ থাকা বা গলির ছবির কোনো সংস্পর্শ থাকা বলে আবার বিশ্বাস হয় না। এবং এখানে গলির ছবির নামটি আসার পিছনে একটা যুক্তিযুক্ত কারণ আছে, কারণ ছেলেটির বাড়ি নাকি জামাল। আর আপনারা সবাই জানেন যে গলির ছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছিল জামালপুরে। হয়তোবা জামালপুরে শুটিং এর সময় এই ছেলেটির কোনো রকম ক্ষোভ হয়তোবা সাকিবের প্রতি থাকতে পারে, যার জন্য সে এটা বলছিল। এই ছেলেটিকে যখন আটক করা হয়েছে তখন এফডিসিতে পুলিশ আসবার পর যখন তাকে শান্ত করা হয়েছে তখন তার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক এবং ঘৃণা ভরে বলতে হয় যে এই ধরনের ঘটনা যদি এফডিসি মতো সিআইপি এরিয়াতে ঘটে তাহলে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের বলে যে সন্দেহ সেটা থেকেই যায়। এই ব্যাপারে আমি সাকিবের সাথে যোগাযোগ করতে চাইনি, কারণ এই ব্যাপারে সাকিব কিছুই জানে না, এটা সাকিবের কোনো সম্পৃক্ততা নেই। কারণ আপনারা ওর কথা শুনলে বুঝবেন বা বুঝেছেন, এবং ওর যে মানে কোনো কথাই কোনো বিচ্ছিন্নভাবে ছিল সেটা বোঝা যাচ্ছে। এবং এটা তো সত্যি কথা, সে সাকিবের কাছে টাকা পায় এবং সে কি 5 লক্ষ টাকার কথা উচ্চারণ করেছে। তো সাকিবিয়ানরা কোনো টেনশনে থাকবেন না, কিছুই হয়নি, কিন্তু একটা টেনশন তো থেকেই যায় যে আজকে ওদের তাণ্ডবের শুটিংয়ের সময় যদি ঘটনাটা ঘটতো, তার হাতে যে রামদা ছিল সেটা আমি এখানে দেখাতে পারছি না, সেটা দেখে যে কোনো যে সিকিউরিটি সাকিবের থাকে বাউন্সাররা তারাও তাকে আটকাতে পারতো না, কারণ বাউন্সারের কাছে পিস্তল নেই। তবে এফডিসিতে অনেক অনেক পিস্তলধারী প্রযোজক আছেন। ঘটনাটা যদি কোনোভাবে কোনো উইকডেজে ঘটতো এবং যে সমস্ত প্রযোজকের কাছে পিস্তল আছে, এখন বহন করতে পারি কিনা জানি না, তাদের লাইসেন্স কিন্তু পিস্তল এখন বহন করে কিনা জানি না সার্বিক পরিস্থিতির জন্য, কিন্তু এফডিসিতে অনেক প্রযোজক আছে তারা লাইসেন্স কিন্তু পিস্তল সাথে দিয়েই এফডিসিতে আসে। তো ওইরকম সিচুয়েশনে যদি কালকে কেউ থাকতো পিস্তল হাতে দিয়ে এবং এই ছেলেটি যে তাণ্ডব ঘটিয়েছে, তখন যে কেউ তাকে গুলি করে দিতে পারতো এবং এর জন্য যে গুলি করতো তার কোনো শাস্তি হতো না।
যাক গিয়ে আমরা সাকিবের ভক্ত বা আপনারা যারা সাকিব ফ্যান আছেন, যারা অলরেডি শুনে ফেলেছেন, যারা সাকিবিয়ান আছেন শুনে ফেলেছেন, অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গায় তুলছেন, বিভিন্ন জায়গায় করছেন। আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি, এটা সাকিবের সাথে কোনো সম্পৃক্ততা নেই। সে হয় পাগল, নয় তাকে কেউ পাঠিয়েছে। কে বা কারা পাঠিয়েছে, কার ষড়যন্ত্র, সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং আমরা আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা উদ্ভাবন করবেন। আমি আগামীকালকে একটা ভিডিও দেবো, আমি সবার ইন্টারভিউ নিয়ে টোটাল ঘটনা আপনাদেরকে জানাবো। আমি এই জন্য ভিডিওটা রাতের বেলা করলাম যে অনেক সাকিবিয়ানরা আমাকে মেসেজ করছেন যে আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ এবং এফডিসির সাথে আমার একটা সম্পৃক্ততা আছে, আমি কিছু জানি কিনা, এর জন্য এই ভিডিওটা করা।